নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরাও বেশ ভালোই আছি। আমি পিয়ালি, আমার চ্যানেল হ্যাপি মোমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক ব্রেড স্বাগত। বানাবো, তুমি আমাকে একটু হেল্প করবে ব্রেড বানাতে? হ্যাঁ, হেল্প করব। করবে তো? হ্যাঁ। চলো এসো। আমরা ব্রেড বানাই। হ্যাঁ, আমরা কিসে ব্রেড বানাবো আজকে? নিউ এয়ার ফ্রায়ারে। কিসে? নিউ এয়ার ফ্রায়ারে। আচ্ছা চলো চলো। দেখি আগে আমাদের ফ্রিজ থেকে কি বের করতে হবে। ওয়েট। নো, নতুন এয়ার ফ্রায়ারটিতে কি বানাবো ভাবছিলাম, তো ভাবলাম একটু ব্রেডই তৈরি করি, কারণ কুহু ব্রেড খেতে খুব পছন্দ করে আর এ কাজে ও আমাকে হেল্পও করতে পারবে। এই প্যানটাকে আমি আগেই ধুয়ে শুকোতে রেখে দিয়েছিলাম, আর এদিকে আমি ইস্টটাকে অ্যাক্টিভ করে নেব। মাম্মা তুমি এখানে সুগার দাও। আচ্ছা, এইটা ধরো, বাউলটা ধরো, ধরে ঢেলে দাও দুই হাত দিয়ে। মাম্মা এবার কি দিতে হবে? মিল্ক দাও, মিল্ক দাও। দেখো পড়ে যায় না যেন, সুন্দর করে দাও। হ্যাঁ, আরো দিয়ে দাও। তোমার মাম্মিকে হেল্প করতে ভালো লাগছে? হ্যাঁ, তুমি তো করতে পারবে। আর একটু দাও। ও, আরো দিতে হবে তো। দাও দাও দাও। এই যে পেয়ে দিও। হ্যাঁ, আর একটু দাও। এই দিও। বাহ, গুড। এবার এটাকে এভাবে মিক্সিং করে দাও একটুখানি। আচ্ছা, ধন্যবাদ। জানেন তো, যখনই রুটি, লুচি, কেক, ডোনাটস বা এসব জাতীয় কোনো জিনিস তৈরি করি, ও না ছুটতে আসবে আর আমাকে বলবে, মা তোমাকে একটু হেল্প করব, একটু মিক্সিং করে দেব। আবার অন্য সময় যদি আমি বলি, মাম্মা একটু জলটা দাও তো বা একটু ফোনটা দাও তো, তখনই বলবে, তুমি আমাকে দিয়ে কাজ করাচ্ছ, দাঁড়াও আমি দিদুকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। গলা ব্যথা করছে? বাবা, কোথায় গলা ব্যথা করছে দেখি? কেমন ভাবে ব্যথা করছে? তুত তুত। আর কেমন করছে গলায়? কেমন হচ্ছে? তুত তুত ব্যথা করছে? তুত তুত করে ব্যথা হয়? ও বাবা। কাল রাতে জানেন তো, আমার না আর ব্রেডটি করা হয়ে ওঠেনি, কারণ অনেক রাতও হয়ে গিয়েছিল আর ও না ঘুমিয়েও পড়েছিল। তো যেহেতু মামি দুজনে মিলে একসাথে করবো, তাই আমি আর করিনি, এটাকে মেখে ফ্রিজেই রেখে দিয়েছিলাম। মামা দেখো কি সুন্দর ফুলেছে। ফাটিয়ে দাও, আরো ফাটিয়ে দাও। যখন এই টাইপের কাজগুলো করি, আমি না চেষ্টা করি ওকে একটু আমার সাথে নিয়ে আসতে। আমার মনে হয় এমন ছোট ছোট কাজে ওদের ইনভলভ করাটা খুব প্রয়োজন, এতে ওরাও আনন্দ পায় আর ছোট থেকেই একটা অভ্যাসও তৈরি হয়। নয়তো মা কাজ করবে, ও ফোন বা টিভি নিয়েই বসে থাকবে। আসলে কাউকে তেমন একটা পায় না, তো যার জন্যই এত সমস্যা। আর যেহেতু মা মেয়ে দুজনেই থাকা হয়, তো মা যখনই কাজে ব্যস্ত হয়ে যায়, ও কী করে, টুক করে মোবাইল নিয়ে বা আইপ্যাডটা নিয়ে বসে পড়ে। সেই কারণেই ওকে মাঝে মাঝেই আমি আমার সাথে কিচেনে নিয়ে আসি। মামা এটাকে এরকম করে মিশিয়ে দে। হ্যাঁ ব্যাস, আর দিতে হবে না, ভালো করে মিশিয়ে দাও, মিশিয়ে দাও এটার করে। সুন্দর করে দাও, সুন্দর করে পুরোটাই মেশাও এখান দিয়ে, পুরোটা পুরোটা। ব্যাস ব্যাস। কাল রাতে প্রথমবার যখন আমি ইস্টটা অ্যাক্টিভ করতে গিয়েছিলাম, ইস্টটা জানেন তো অ্যাক্টিভ হয়নি। তো খুব মন খারাপ হয়ে গিয়েছিল, যে ভাবলাম একটি জিনিস তৈরি করব, প্রথমেই বাধা। তো পরক্ষণে আবার কি মনে হলো, আবার সেটিকে অ্যাক্টিভ করতে দিলাম, তো পরেরবারে অ্যাক্টিভ হয়েছিল। তার উপর আবার এটি ওভারনাইট যেহেতু ফ্রিজে ছিল, তো খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়েছে। আশা করছি হয়তো ব্রেডটিও খুব সুন্দর হবে। এদিকে আমি সব ব্রেডগুলোকে রাউন্ড রাউন্ড করে নিয়েছি, কারণ রাউন্ড রাউন্ড টাইপের যেই গোল গোল ছোটো ছোটো ব্রেডগুলো হয়, ওগুলোকেই ভাবছি তৈরি করব। আর এটাকে অয়েল ব্রাশ করবার ছিল, কিন্তু আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে, তাই আমি হাত দিয়েই অয়েলগুলোকে নিয়ে ঘুরিয়ে দিলাম চারপাশটা, যাতে খুব সুন্দরভাবে ব্রেডটি তৈরি হয় এবং উঠে আসে। আর দেখুন আমি এই গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা একটা করে বসিয়ে দিয়ে আবার আমি অন্তত আধ ঘন্টার জন্য এটাকে ছেড়ে দেবো। আর ওদিকে জানেন তো, কাল ওর বাবা গিয়েছিল শিলিগুড়ি, আর আসার সময়
এই দুটি আনারস নিয়ে এসছে বিধাননগর থেকে। ওই বিধাননগর নামক জায়গাটায় না প্রচুর আনারস পাওয়া যায়। আর আনারসটা দেখে আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো মিষ্টি হবে না, কারণ একটু কাঁচা কাঁচা টাইপেরই দেখতে ছিল, কিন্তু না, পরে খেয়ে দেখলাম মোটামুটি ভালোই মিষ্টি আছে। এই আনারস জিনিসটা না আমার খুব পছন্দের, কিন্তু বেশি খেতেই পারি না, প্রচণ্ড পরিমাণে জিভটা ছিলে যায়। আর ওই দেখুন, দেখছেন ছোট ছোট হাত দুটি একটু পর আসছে আর আনারস নিয়ে পালিয়ে যাচ্ছে। যদিও আমি খুব ভালোভাবেই কেটেছি, কিন্তু তাও খুব এর ওপর বিশ্বাস নেই, তাই কিছুটা পরিমাণ লবণ মাখিয়ে রেখে দেবো। আর ওই যে ডোটাকে গোল করে রেখে দিয়েছিলাম না, তো এখন চলে এসেছি প্রায় আধ ঘন্টা বাদে। বাটারটাকে গালিয়ে নিয়েছি, নিয়ে ওপর থেকে এই বাটারগুলোকে একটু একটু করে দিয়ে দিয়েছি। যেহেতু বলছিলাম না অয়েল ব্রাশটা ছিল না, নষ্ট হয়ে গিয়েছিল, তাই চামচ দিয়েই দিয়েছি। অবশ্য ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলে ব্যাপারটা আরও সুন্দর হতো, সুন্দরভাবে সব জায়গায় দিতে পারতাম। তো নেই আর কি করা যাবে, এটি দিয়েই কাজ চালিয়ে নিলাম। আর এই ডোগুলো দেখেছেন, ফুলে একদম পুরো 10 টাকা দামের রসগোল্লার থেকেও বড় হয়ে গিয়েছে। এটিকে অন করে নিয়েছি। এবার আমি আলাদাভাবে এটিতে আর কোনো টাইমার সেট করব না, কারণ অনেকগুলো অপশানই দেখছিলাম, তো একটি কেকের মতো বা রুটির মতোই কিছু দেখতে পাচ্ছিলাম, ওটাতেই দেব। আর দেখুন এদিকে একদম নতুন, আমি ঠিকভাবে চালাতেও পারছি না, আমি তো ওটার উপর প্রেস করেই যাচ্ছি, কিন্তু হচ্ছিল না। শেষে বুঝতে পারলাম ওখানে প্রেস করলে হবে না, এদিকে একটা অপশান ছিল, সেখানে একটা একটা করে প্রেস করলে একটা একটা করে এগিয়ে যাচ্ছিল। তো আলটিমেটলি আমি ওখানেই দিলাম। আর ওই অপশানটিতে ছিল 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 45 মিনিট টাইম। চাইলে বাড়ানো বা কমানোও যেত, কিন্তু সেটা আর করিনি। টাইমার দিয়েছি 45 মিনিট, কিন্তু এদিকে দেখুন 5 মিনিট হতে না হতেই ব্রেডগুলো একদম ব্রাউন কালার হয়ে এসছে। ভাগ্যিস আমি পাশে দাঁড়িয়েছিলাম, 40 মিনিটের ভরসায় রেখে ঘরে চলে যাইনি। ভাবছিলাম যে নতুন প্রথম করছি, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি, একটু ছবি তুলি। ও মা, 5 মিনিট হতে না হতেই দেখি একদম ব্রাউন কালার হয়ে এসছে। এত তাড়াতাড়ি যে ব্রেডটি তৈরি হয়ে যাবে আমি না ভাবতেই পারিনি। আমি অবশ্য মাইক্রোওভেনে মাঝে মাঝেই করি, তবে তাতে কিন্তু অনেক টাইম লাগে। 180 ডিগ্রি সেন্টিগ্রেড বা 200-তে দিলেও অন্তত 25 থেকে 30 মিনিট লেগেই যায়। আমি হিটটাকে কিছুটা কমিয়ে দিলাম, কারণ আমার মনে হলো যে হয়তো বেশি হিট হয়ে গেছে, কারণ 5 মিনিট হতে না হতে যদি ব্রেড হয়ে যায়, তার জন্য আমি ভাবলাম যে হিটটাকে একটু কমিয়ে দিই, দেখি কি হয়। আর একটি টুথপিক নিয়ে নিলাম, যে ভাবছিলাম কি জানি হয়তো ওপর থেকে ওটা ফ্রাই হচ্ছে, হয়তো ভেতরটা কাঁচাই রয়ে গেছে, একটু চেক করে দেখব। শেষে আমি চেক করে দেখলাম যে না, একদমই ব্রেডটা হয়ে গেছে। দেখছেন এখানে 38 মিনিট দেখাচ্ছে, মানে 45 থেকে -38, মানে মিনিট সাতেকেরই ব্যাপার। আর তার উপরে তো আমি আবার একটু কমিয়েও দিয়েছিলাম হিটটা। দেখেছেন আওয়াজটাও কতটা ক্রাঞ্চি লাগছে শুনেই। আর এত তাড়াতাড়ি যে রান্নাটি হয়ে যাবে সত্যি আমি ভাবতে পারিনি, আমার কোনো ধারণাই ছিল না। আর এই যে আমি চেক করে নিচ্ছিলাম যে ভেতরটা কাঁচা আছে কিনা, কিন্তু না, একদমই খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গিয়েছে ব্রেডটি। সত্যি আমি আজ আশ্চর্য হলাম, ভাগ্যিস আমি 40 মিনিটের ভরসায় এটিকে রেখে ঘরে চলে যাইনি। আর এটি কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখুন কি সুন্দর ফ্লাফি হয়েছে। আর ভেতরটাও একদম পুরোপুরিভাবে সুন্দরভাবে দোকানের ব্রেডগুলো যেমন তৈরি হয় সেরকমই হয়েছিল। আর আপনাদের জানিয়ে দিই, এটি কিন্তু একদম এগলেস ব্রেড, আমি কিন্তু এটিতে কোনোভাবেই কোনো রকমের ডিম ব্যবহার করিনি। তাহলে আজকের ব্লগটি এটুকুই থাকলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অনেক হ্যাপি থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।